আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি তৈরি করব বেগুন ভাজি। এটি ডিম দিয়ে বেগুন ভাজি রান্না করব। এর জন্য প্রথমে আমি বেগুন স্লাইস করে কেটে নিচ্ছি। একটু মিডিয়াম সাইজের স্লাইস করছি, খুব বেশি একটা মোটা করবেন না। বেগুনের স্লাইসগুলো আমার করা হয়ে গিয়েছে। এবার আমি একটা চাকুর সাহায্যে বেগুনের ভেতরের যে সাদা অংশটি আছে সেটি এবার এভাবে চারে সাইড থেকে কেটে নেব। অলরেডি সবগুলো এভাবে একই পদ্ধতিতে আমি সবগুলো কেটে নিচ্ছি একে একে। মোটামুটি সব কেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার ভেতরের অংশগুলোকে আমি খুবই চিকন চিকন স্লাইস করে পিস করব, ছোট ছোট। আপনারা যত ছোট পিস করতে পারেন তত খেতে মজা লাগবে। সবগুলো আমি অলরেডি কেটে নিয়েছি। আগে থেকে পেঁয়াজ মরিচ কেটে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি একটা ডিম। এর মধ্যে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দিব জিরা গুঁড়ো। জিরাটা অবশ্যই একটু গরম করে সেটি গুঁড়ো করে দেবেন, এতে করে ফ্লেভারটা সুন্দর আসে এবং খেতেও বেশ মজা লাগে। ভালোভাবে ডিমটি ফেটিয়ে মিক্সড করে নেব। ডিম ফেটানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে অ্যাড করে দেব যে বেগুনের সাদা অংশগুলো আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছিলাম, সেগুলো এবার এর মধ্যে অ্যাড করে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে সব কিছু মিক্সড করা আমার মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি একটি প্যানে দিয়ে দিচ্ছি তেল। পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি, যেটি বেগুন ভাজার জন্য প্রয়োজন সে অনুপাতে আপনারা দিয়ে দেবেন। বেগুন ভাজার জন্য তেলটি যখন একটু গরম হতে শুরু করবে তখন এখানটায় বেগুনের এই স্লাইসগুলো একে একে দিয়ে দিচ্ছি। এর মধ্যে এবার আমি দিয়ে দিব বেগুনের যে ফিলিং আমি করে রেখেছিলাম ডিম দিয়ে, সেটি এবার এর মধ্যে একে একে সবগুলোতে ঠিক এভাবে ফিল করে নেব। দেখতে পাচ্ছেন খুবই সহজ এবং খুবই মজাদার একটি রেসিপি। মোটামুটি আমার সবগুলো বেগুনেই দেয়া কমপ্লিট। এবার আমি কিছুক্ষণ এটি ফুল হাই হিটে ভেজে নেব, নিয়ে একটু উল্টিয়ে দেব। সেম প্রসেসে সবগুলোই উল্টিয়ে দিতে হবে। প্রথম অবস্থায় একটু চেষ্টা করবেন পেছনের সাইডটা যখন একটু ডিপ হবে তারপরে এটি উল্টিয়ে দেওয়ার। দেখতে পাচ্ছেন উপরে একটু লাল লাল ব্রাউন কালার হয়ে এসেছে। মোটামুটি আমার বেগুন ভাজা একদম কমপ্লিট। এবার চুলার জালটি বন্ধ করে এটি পরিবেশন করার পালা। আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।